আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 2.3-এর 6 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগের ভিডিওতে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি 1 নম্বর থেকে 5 নম্বর। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে। যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাও তোমাদের কোষে দেখি 2.3 লিখে নিচ্ছি। কোষে দেখি 2.3। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো 6 নম্বর থেকে শুরু করে 6 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে এক ব্যক্তির মাসিক আয় এত টাকা, তিনি এত টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন দেখি। দেখো কি করতে হবে, এটা থেকে এটা প্রথমে বিয়োগ করতে হবে, যেটি বাঁচবে মানে বাকিটির মধ্যে কিন্তু বের করতে হবে যে কত টাকা সংসার খরচ করেন। করে দেখাচ্ছি খাতায়, দেখো সহজ নিয়মে শেখাবো। তো প্রথমে লিখব মাসিক আয়। মাসিক আয় করেন, মাসিক কত টাকা আয় করেন? 24,750 টাকা। এর মধ্যে বাড়ি ভাড়া দেন, বাড়ি ভাড়া দেন কত দেন? 750 টাকা। বেঁচে কত থাকবে, মানে বেঁচে থাকলো, বাকি থাকলো সমান 24,750 বিয়োগ 750 বিয়োগ করব, মানে বাড়ি ভাড়াটা টাকা কত থাকছে? 750 বাদ দিলাম, 24,000 থাকছে। আর এই 24,000কে 3:1 কিন্তু ভাগ করব। বের করতে বলা হয়েছে যে তিনি সংসারে কত টাকা খরচ করেন, শুধু কিন্তু এটা বের করতে বলা হয়েছে, তো এটাই প্রথমে বের করব। আর কিন্তু ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচটা কিন্তু বের করব না, বুঝতে পারলে? তো প্রথমে লিখব যে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচের অনুপাতটা বের করব। সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচের অনুপাত সমান 3:1। এবার দেখো বের করব যে সংসার খরচ কিন্তু বের করতে বলা হয়েছে, তো লিখব সংসার খরচের আনুপাতিক ভাগাহার। লিখব সংসার খরচের আনুপাতিক ভাগ হার। দেখো সংসার খরচটা ছিল 3, তো উপরে হবে 3 আর নিচে হবে 3+1 সমান উপরে 3 আর নিচে হচ্ছে 4। আমি কিন্তু ছেলে মেয়েদের শিক্ষার জন্য আনুপাতিক ভাগাহারটা বের করব না, কেননা প্রশ্নে কিন্তু এটা বের করতে বলা হয়নি। তো এবার লিখব অতএব 24,000 টাকায় সংসার খরচ করেন।
টাকায় সংসার খরচ করেন সমান দেখো 24,000 গুণিত এটা বসাবো 3/4 কাটাকাটি করে নেব। দেখো 4 6 24 আর 3টে শূন্য। এবার এটা গুণ করে বসিয়ে নেব 3 6 18 আর 3টে শূন্য, মানে 18,000 টাকা পেয়ে গেলাম। দেখো এই অঙ্কটা কত সুন্দর হবে, অ্যান্সার পেয়ে গেলাম। এটা হচ্ছে উত্তর। এবার দেখো 7 নম্বর, 7 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করল এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল এত টাকা। যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসাব করে দেখি কত টাকা নতুন বই কেনা হয়েছিল। দেখো প্রথমে কি করতে হবে, এই অঙ্কটা খুব সহজ, দেখতে কঠিন লাগছে। এটা 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 তিনটাকে যোগ করতে হবে। যোগ করার পরে শুধুমাত্র নতুন বইয়েরটাই কিন্তু হিসাবটা বের করব, বাকিগুলো করব না, সেগুলো কিন্তু বের করতে বলা হয়নি। করে দেখাবো। দেখো লিখব যে যুব পাঠাগারের যুব পাঠাগার ওই বছরে মোট আয় করেছে, মানে 3 দিক থেকে টাকা পেয়েছে, সরকারি অনুদান পেয়েছে, তারপর চাঁদা আদায় করেছে আর পুরনো কাগজপত্র বিক্রি করেছে। এটি কিন্তু তার মোট আয়। তো সেটি বসিয়ে নেব। সরকারি অনুদান পেয়েছে 74,350 টাকা, যোগ চাঁদা আদায় করেছে 4,350 টাকা, যোগ আর পুরনো কাগজপত্র বিক্রি করেছে এত টাকা 1,300 টাকা। তো সবটা একসাথে যোগ করে নেব। সবটা যোগ করলে হয়, আপনি যোগ করেছি দেখো 74,350 আর 4,350 আর 1,300, 1,000 এখানে বসবে, 1,300 যোগ করে নেব। 0 5 5 10, 1 থেকে 9 হচ্ছে, আর 10 1 থেকে 8, মানে মোট কিন্তু 80,000 টাকা আয় করে। 4টে শূন্য হবে, 2 3 4 টাকা। এবার অনুপাতটা বসিয়ে নেব। তো লিখব নতুন, এটা কিন্তু রাফ, হ্যাঁ, নতুন বই কেনা, কমা পুরনো বই বাঁধানো ও কর্মচারীদের বেতন নের অনুপাত, মানে তিনটিরই কিন্তু অনুপাত সমান কত ছিল অনুপাতটা, 15:3:2। বুঝতে পারলে? তো প্রশ্ন শুধু বের করতে বলা হয়েছে যে নতুন বই কত কেনা হয়েছিল। নতুন বই প্রথমে আছে, মানে এটা হবে। তো
কী বের করব? আনুপাতিক ভাগাহারটা বের করব নতুন বইয়ের। তো লিখে নেব যে নতুন বই কেনার আনুপাতিক ভাগ হার উপরে হবে কত? উপরে হবে 15 আর নিচে হবে, এটা সবটাই কিন্তু যোগ হয়ে বসবে। 15 যোগ 3 যোগ 2 যোগ করে নেব। উপরে 15, নিচে হবে 15 আর 3 18, 18 আর 2 হচ্ছে 20। তো এটা বসিয়ে নেব। এবার বের করব যে 80,000 টাকায়, লিখে নেব 80,000 টাকায় নতুন বই কেনায় খরচ করেন সমান 80,000 গুণিত, এটা বসবে 15/20। কাটাকাটি করে নেব। একটি শূন্য আর একটি শূন্য কেটে দেবো। আর 2 দিয়ে কাটবো, সবটা কেটে দেবো। 4 2 8 আর 3টে শূন্য, 1 2 3টে শূন্য। এবার গুণ করে নেব। 4 15 হয় 60 আর 3টে শূন্য, 1 2 3টে শূন্য, মানে 60,000 টাকা কিন্তু হ্যাঁ টাকা। তো পেয়ে গেলাম উত্তর যে 80,000 টাকায় নতুন বই কেনায় খরচ করেন 7,000 টাকা। তো এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এরপরে দেখো 8 নম্বর। 8 দাগ দিয়ে দেবো। 8 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:1/2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন হিসেব করি। তো দেখো মোট কিন্তু এতজন এসেছিল আর তাদের কিন্তু এত এত অনুপাতে বসাতে হবে। আর প্রতি হল ঘরে কজন করে বসবে, মানে 3টি কিন্তু বের করতে হবে। তো আমি তোমাদের খাতায় সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো এই মোটা একটু বড় হবে। প্রথমে লিখে নেব 3টি হল ঘরে বসতে দেওয়া ব্যক্তির অনুপাত কত ছিল? 11:3:3:1/2। তো এবার দেখো এটা প্রথমে পূর্ণ ভেঙে নেব। সমান 11:3:, এটা একটা গুণ হয় 3 2 6 আর 1 যোগ হয়, তো উপরে হবে 7, নিচে হবে 2। এবার দেখো লিখব প্রথম হল ঘরে বসতে দেওয়া ব্যক্তির আনুপাতিক ভাগাহার। প্রথম হল ঘরে বসতে দেওয়া ব্যক্তির আনুপাতিক ভাগহার সমান, দেখো প্রথম হল ঘরের সংখ্যাটা ছিল 11, তো উপরে লিখব 11 আর নিচে লিখব এটি যোগ করে 11 যোগ 3 যোগ 7/2। এবার দেখো এখানে কিন্তু 7/2 আছে, সেই জন্য এটাকে ভগ্নাংশে যোগ করতে হবে। তো যোগ করে নেব। দেখো উপরে হবে 11, এটা থাকবেই, আর এখানে হবে, এর নিচে দাগ দেব। এবার দেখো এর নিচে 1 আছে, এর নিচে 1 আছে, তো 1 আর এখানে 1 আর 2, এই 1 1
আর 2 এর লসাগু করলে হয় 2 1 2। এখানে 2 বসবে। তো এবার দেখো এই 2কে নিচের 1 দিয়ে ভাগ করলে 2 হয়, আর 11 দিয়ে গুণ করলে হয় 11 দুগুণে 22, যোগ আবার 2কে নিচের 3-এর নিচে 1 দিয়ে ভাগ করলে 2 হয়, আর 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6 হয়, যোগ আবার দেখো 7-এর নিচে 2 আছে, এই 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 7 দিয়ে গুণ করলে 7 হয়। এবার দেখো উপরে হচ্ছে 11 আর নিচে হচ্ছে, যোগ করে নেব 22 আর 6 হচ্ছে 28, 28 আর 7 হচ্ছে 35। তো উপরে হবে 35 আর নিচে হবে 2, সমান উপরে হবে 11, নিচে কত হবে, নিচে হবে এই উপরে 11 হবে না, উপরে হবে 11 গুণিত 2 মানে 11 দুগুণে 22। তো উপরে 2 চলে যাবে আর নিচে থাকবে 35, সমান 11 দুগুণে 22 আর নিচে হবে 35। দেখো এটা কীভাবে ভাঙলাম তোমাদের একটু আমি শর্টকাট এখানে বোঝাচ্ছি। এই দাগটা বড় দাগটা মানে হচ্ছে ভাগ। তো 11 ভাগ 35/2, ভাগ থাকলে কী করতে হয়, এটাকে গুণ চিহ্ন দিয়ে পরের সংখ্যাটাকে উল্টে দিতে হয়। 11 গুণ চিহ্ন উপরে 2 আর নিচে 35, দেখলে সেইটাই কিন্তু কাজ করলাম এখানে। 11 দিয়ে 22 হলো উপরে আর নিচে হলো 35, বুঝতে পারলে? এটা পেয়ে গেলাম যে প্রথম হল ঘরে বসে দেওয়া ব্যক্তির আনুপাতিক ভাগহার এটা। এরপর বের করব দ্বিতীয় ঘরটা। লিখব দ্বিতীয় হল ঘরে বসতে দেওয়া ব্যক্তির আনুপাতিক ভাগহার সমান, এবার দেখো দ্বিতীয় ঘরে ছিল 3, তো 3টা উপরে লিখব, এই 3 আর নিচে লিখব। তা কী পেয়েছিলাম, এটি যোগ করে মানে ভগ্নাংশ করে কিন্তু পেয়েছিলাম, ভগ্নাংশে যোগ করে পেয়েছিলাম 35/2। তো এই 35/2টা এখানে বসাবো। এতটা কাজ করবো না, একবার কাজ করে নিয়েছি সেই জন্য। তো লিখবো এখানে 35/2। এবার কি করব, 3 দুগুণে 6 হবে উপরে আর নিচে হবে 35, বুঝতে পারলে? এবার দেখো তৃতীয় হলঘরটা বের করব। লিখব তৃতীয় হল ঘরে বসতে দেওয়া ব্যক্তির আনুপাতিক ভাগহার সমান, দেখো তৃতীয় হলঘরের কি ছিল, 3 × 1/2। তো এটা ভেঙে পেয়েছি 7/2। তো এটা বসাবো, 7/2টা বসাবো উপরে আর নিচে বসাবো এই সবটা যোগ করে যেটি পেয়েছি, এই সবটা একসাথে যোগ করে যেটা পেয়েছি সেটা বসাবো। কত পেয়েছি, 35/2 পেয়েছি, সেটা কিন্তু বসাবো 35/2। এবার দেখো এটা কীভাবে সন্ধান করছি, তোমাদের আগেই বললাম এই দাগটা মানে ভাগ। তো এখানে আমি সলভ করে নিচ্ছি 7/2 আর ভাগ 35/2 সমান 7/2 গুণিত, এটা উল্টে যাবে, উপরে 2 নিচে হবে 35, কাটাকাটি করে নেব, 2 2 কাটাকাটি হয়ে গেল, আর 5 7 35, উপরে কিছু না থাকলেও 1 ধরতে হবে। তো উপরে থাকছে 1, নিচে থাকছে 5, তো লিখে নেব 1/5, বুঝতে পারলে? তো পেয়ে গেলাম তৃতীয় হল ঘরে বসে দেওয়া ব্যক্তির আনুপাতিক ভাগহার। এবার বের করব যে প্রথম হল ঘরে কতজন বসেছিল। তো লিখব অতএব 1050
জনের মধ্যে 1 ম মানে প্রথম ঘরে, রাপ কিন্তু, হ্যাঁ, প্রথম ঘরে বসেছেন সমান, দেখো 1050 গুণিত প্রথম হল ঘরে কত পেয়েছি, এই দেখো 22/35 পেয়েছি। তো এটা কিন্তু এখানে বসাবো 22/35। বা কাটাকাটি করে নেব। দেখো 35-এর সাথে 30 গুণ করলে কিন্তু হয় 1050, আর 30কে 22 দিয়ে গুণ করে বসে নেব। 3 22 হয় 66 আর একটি 0, এটা হচ্ছে জন। এটা পেলাম প্রথম হল ঘরে কিন্তু বসেছে। এবার বের করব দ্বিতীয় হল ঘরে। অতএব 1050 জনের মধ্যে দ্বিতীয় ঘরে বসেছেন সমান 1050 গুণিত, এবার দেখো দ্বিতীয় হল ঘরে কত অংশ ছিল। দ্বিতীয় হল ঘরে ছিল 6/35, আবার কিন্তু 6/35 বসে নেব। এখানে কাটাকাটি করে 30 পেয়েছি, তো আবার 30 বসিয়ে নেব। এবার গুণ করে বসিয়ে নেব, কত হচ্ছে 318 আর একটি 0, এত জন। এবার বের করব তৃতীয় হল ঘরটা। দেখো লিখে নেব তৃতীয় মানে 1050 জনের মধ্যে, তৃতীয় মানে 3 ঘরে বসেছেন সমান 1050 গুণিত কত ছিল তৃতীয় হল ঘরের অংশটা 1/5। কাটাকাটি করে নেব, কাটাকাটি করে নিচ্ছি। দেখো 5 দিয়ে 10 আর 5 একে 5 আর 0, তো কত হচ্ছে, এর সাথে 1 গুণ করলে হয় 210 জন। বুঝতে পারলে? তো অতএব লিখে নিতে পারি, অতএব প্রথম ঘরে বসেছেন, দ্বিতীয় ঘরে বসেছেন, সেগুলো লিখে নেব। দেখো লিখব প্রথম ঘরে বসেছেন সমান কত পেয়েছিলাম 660 জন। এবার লিখব দ্বিতীয় ঘরে বসেছেন 180 জন। তৃতীয় ঘরে বসেছেন সমান 210 জন। দেখো এই অঙ্কটাও তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।